আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। এটা হলো দেবিদ্বার থানা সংসাইল গ্রাম, সংসাইল গরুর হাট। তো বিশেষ করে আমাদের মাঝে এমন কিছু ব্যক্তি আছেন প্রতিনিয়ত বেশি যানজটের ভিতরে মানুষের পকেট খালি করে দেওয়ার জন্য চেষ্টা করেন। এটা থেকে অবশ্যই সবাই বিরত থাকবেন। তো বিশেষ করে ক্রেতা বিক্রেতা যারা মানে গরু বাজার দেখার জন্য আসছেন এবং যারা মানে পরিবেশন করার জন্য আসছেন, প্রশাসন হোক পাবলিক হোক, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদুল আজহার উপলক্ষ করে সকলের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করে বলছি, সংসাইল গরুর হাট আজকে সকাল সকাল চলে আসলাম গরুর হাট দেখার জন্য। তো মাশাআল্লাহ, এই যে দেখেন ক্রেতা বিক্রেতা যারা উপভোগ করতে আছে, যারা জনগণ আছে দেখার জন্য আসছে, হয়তো আমাদের মতন অনেক ব্যক্তি আসছে, তারা কিন্তু খুব নির্মুক্ত ভাবে বাজারটা পরিদর্শন করছে, খুবই সুন্দর। তো বিশেষ করে ভাই, যারা পকেট খালি করার লোক আছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই বাজার থেকে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। দেখেন, বছরে একটা ঈদ, এটা হলো কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে অনেক জায়গায় আমি দেখি এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। তো বিশেষ করে আপনাদেরকে এইটুকু আমি অনুরোধ করে যাব, তো দয়া করে কেউ অন্তত পক্ষে কারোর পকেট খালি করার চেষ্টা করবেন না, এটা আমার অনুরোধ। এইটা হলো ছাগল বাজার। ছাগলের বাজারটা হয়তো আমি দেখাতে পারছি না, কারণ ছাগলের বাজারটা লোকজন বেশি, আর ওই জায়গায় যাওয়া আমার পক্ষে সম্ভব না। বিশেষ করে বৃষ্টির কারণে হয়তো ট্র্যাক কাদা হয়ে গেছে বাজারটা। তবে মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, খুব সুন্দর বাজার জমছে। তো বিশেষ করে ক্রেতা বিক্রেতা যারা পরিদর্শন করতে আসছেন এবং সৌন্দর্য পরিবেশ উপভোগ করার জন্য আসছেন, গরু ছাগল দেখার জন্য আসছেন, সকলকে বলছি সকলের প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা রইল, সবাই গ্রহণ করে নেবেন। তো বিশেষ করে মাশাআল্লাহ, গরুর বাজার খুবই সুন্দর, খুবই চমৎকার। আসলে আমার কাছে মনে হইলো যে দেবিদ্বার থানা সংসাইল গ্রামে মনে হয় না যে এর চেয়ে বড় বাজার আমি দেখছি। তো বিশেষ করে এই বাজারের দর্শক বিন্দু যারা আছেন, ক্রেতা বিক্রেতা, সবাইকে অনুরোধ করে বলছি, সবাই অন্ততপক্ষে মেইনটেনেন্স দায়িত্ব বজায় রাখবেন। সবার কাছে আমার এই অনুরোধ, সবাই আমার ঈদ শুভেচ্ছা গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।